আমি কথা দিয়ে কথা রেখেছি, শয়তান আসেনি তো ফিরে। আমি শয়তান তাড়ানো গল্প লিখেছি আমার সারাটি জীবন ধরে। আমি অন্ধকারে মোমবাতি জ্বালিয়েছি, তবুও পাইনি ভূতের খোঁজ। আমি ভূতের অপেক্ষায় ছিলাম, ভূত নিজেই হয়েছিল নিখোঁজ। শয়তান ধরার গর্জন, পৃষ্ঠা নাম্বার চুদলিংপং। যদি এই পাগলের কথাই সত্য হয়, তাহলে তো আমাকে তান্ত্রিক লালুর কাছে যাইতে হইব। কিন্তু তান্ত্রিক লালুটা কে? আমি চিনি, উনার নাম তান্ত্রিক লালু। উনার দুই পাশে থাকে দুই কালু, একটা একটু বেশি গালা আর একটা একটু কম। তান্ত্রিক লালুই হইল সব ভূতে গুজব। লালু ভাই, আমাকে দিয়ে যে বন্ডামি শুরু করলেন, সত্যি সত্যি যদি কোনোদিন ভূত তাড়া লাগে, তাহলে কি আপনি পারবেন? হন, আমি যখন থেকে ভূত তাড়াই, তখন থেকে তোর পাখিও খারায় না। তারপরেও ভাই, এই ভণ্ডামি আর কতদিন? বাংলাদেশের মানুষ খায় ততদিন। বাংলাদেশের মানুষ তো খায় না। 3 দিন ধরে ব্যবসা শুরু করছেন, বনি তো হইলো না। বাবা, আমার বাসার বাবা, আমার বাসায় কি জানি হয়েছে, সারা রাত কে জানি হাটে, ডরে ঘুমাইতে পারি না। কাস্টমার আইছে, বনি হইব রে। বনি হইব, বনি হইব। তুই একদম সঠিক জায়গায় আসছস, চল। তুই ঠিকই কইছিলি, তোর এই বাড়িতে কিছু একটা আছে, আমি সিগন্যাল পাইতাছি। কিন্তু বাবা, আমার বাড়ি দুইটা না, আমার বাড়ি ধরার সামনে। আরে সামনে আর কি, ওইটার সিগন্যাল আমি এন থেকে পাইতাছি। আমার ক্ষমতা সম্বন্ধে তোর ধারণা নাই। আমি দাদা কমু তাই তাই মিলা দেবে। প্রতি রাইতেই তোর বাসার থেকে নুপুরের আওয়াজ আহে না রাই তৈলেই টিনের তালে কেউ না কেউ ঢেল মারে না, তাইলে অন্তত ঘরের জিনিসপত্র ভাঙচুর করে। এটাও তো করে না। বুঝছি, তার মানে এই ভুট্টা অনেক ডেঞ্জারাস। তোর বাসায় যাওয়া যাবে না, এই জায়গার থেকে ওই ভুট্টারে দাঁড়াইতে দিবে। ভুট তাড়ানোর লেগে যে জিনিসগুলো আনতে গেছিলাম, ওই জিনিসগুলো আনছস? হ্যাঁ বাবা, আনছি। এনেন আপনার রুটি গলা আর মোমবাতি। কিন্তু লালু ভাই, ভূত তাড়াইতে আবার রুটি গলা লাগবো কেন? আরে ভুট্টা আমি খালি মোমবাতি দিয়ে দাঁড়ামু, রুটিগুলো তো আমার নিজের খাওয়ার লেগে আনছি। নে তুই মোমবাতিটা জ্বালা, আমি মনে মনে মন্ত্র পড়তাছি। মোমবাতি জ্বালানোর লগে লগে ভূতে নেয় হাজির হইবে। লালু ভাই, বম জ্বালাইলে কি আসলে কোনো ভূত আইবো? হন, আমি যে সময় থেকে মোম জ্বালায় ভুতানি, ওই সময় তোর পাখিও খারায় না। কথা না কয়ে মোম জ্বালা। আইছে, আমি স্পষ্ট দেখতেছি ওই জায়গায় আইছে। কানাই দেখতে, তার মানে ওই ভুট্টা তোর বাসা থেকে বাইরে এই মোমবাতির ভিতরে আইছে। আরে ও তো কানা, ও তো মানুষ ঠিক মতো চোখে দেয় না, ও আবার ভূত দেখলে কেমনে? ছোটবেলায় মুরব্বীরা কইতো হনত নাই, বুবা প্রাণীরা ভূত জিন দেখতে পায়। কিন্তু ও তো বুবা না, ও তো কানা। এই দামুকা, ভূত তাড়াবো না। এই ভূত তোর ধ্বংস করে লাইব। বাট বন্ধ হলার গালা, শান্তি করে বন্ধ করো। কার লোকে বন্ধ করতে আইছো? তো রাই তুইলে বাইরে একা বাইরে তো ভয় পাই, আমি নাকি আত্মা ধরবো। এটা কেমনে করবো আমি? লালু ভাই, পুলিশের তো কথা দিয়েলে, কিন্তু আপনার ব্যাগের কোনো ট্যালেন্ট তো আপনার ভিতরে নাই। সাধারণ মানুষের লোকে ভণ্ডামি করেন, এটা ঠিক আছে, কিন্তু পুলিশের লোকে ভণ্ডামি করতে যায় ধরা খেলে বাইরে আপনার পটকি চাষে চুষে ভেঙ্গে লাইবো। ওই ডরেই তো আসছি। এখন আত্মা টাকার উপায় পাবো কোনে? ভাই, আপনি চাইলে কিন্তু চ্যাট জিপিটির সাহায্য নিতে পারেন। না, আমার 14 পুরুষ এই তান্ত্রিকের কাজ করে আইছে। অনলাইনের কোনো কিছু সাহায্য নিয়া আমি আমার বংশের মর্যাদা নষ্ট করতে পারবো না। দ্বারা আমি নিজেই কিছু চিন্তা করতেছি। ভাই, অনেকক্ষণ তো হয়ে গেল, কি চিন্তা করলে? চিন্তা করলাম মোবাইলে চ্যাট জিপিটি ডাউনলোড দিতে হইব। হালা বন্ড। চ্যাট জিপিটি তো ডাউনলোড দিছি, কিন্তু ভূত যে ডাকমু, এটা চ্যাট জিপিটি দিকামু কেমনে? ইংলিশে শিখাইতে হইব। আপনি কি ইংলিশ পারেন? শোন, আমি যখন থেকে ইংলিশ পারি, তখন থেকে তোর পাখিও খারায় না। দেখ ইংলিশ কইতাছি। হ্যালো চ্যাট জিপিটি, হাউ ক্যান আই ডাকমু ভূত রে? ইংলিশের নানির খালি ঘর। চ্যাট জিপিটি এগুলা কি লেখছে রে? ভাই ইংলিশ লেখছে, ইংলিশ তো আপনি বুঝেন না, দেন আমারে দেন। কি লিখছে? ভাই ইংলিশ তো আমি বুঝি না। তাইলে নীলিকা, তুই নীলিকা, তাইলে নীলিকা। ইংলিশ তুইও বুঝস না, ইংলিশ আমিও বুঝি না, এখন এটা পড়বো কে? ভাই, ইংলিশ তো আমি ভালো বুঝি, কিন্তু আমি তো চোখে দেখি না। তাও দেন ভাই, একটু মনোযোগ দিয়ে দেখলে কিছু না কিছু দেখবো। নে, কিছু দেখলি? হ ভাই, কি? সব অন্ধকার।
লালু ভাই এটা আপনি কার কাছে নিয়ে এলেন? ওনারে চিনস না তুই? উনি অনেক বড় তান্ত্রিক, এই দেশে ওনার লক্ষ লক্ষ মুরিদ। উনি নতুন একটা বই লিখছে, বইয়ের নাম শয়তান ধরার গর্জন। যে বই পইরা নতুন কইরা লাখ লাখ মানুষ তান্ত্রিক হইতাছে। কিন্তু লালু ভাই আশেপাশে তো কোনো তান্ত্রিক বা মুরিদ দেখতেছি না। আরে ওগুলা তো বাবা, সঞ্জনা নামের এক আত্মারে আমার ধরতে হইব বাবা। আপনি আমার সফল হওয়ার একটা উপায় দেন। যদি সফল হতে চাও তাহলে আমার লেখাই বইটি নাও, শয়তান ধরার গর্জন। এই বইটি নেওয়ার সাথে সাথেই তোমার জীবনে থাকবে না কোনো অর্জন। আমি কথা দিয়ে কথা রেখেছি, শয়তান আসেনি তো ফিরে। আমি শয়তান তাড়ানো গল্প লিখেছি আমার সারাটি জীবন ধরে। আমি অন্ধকারে মোমবাতি জ্বালিয়েছি, তবুও পাইনি ভূতের খোঁজ। আমি ভূতের অপেক্ষায় ছিলাম, ভূত নিজেই হয়েছিল নিখোঁজ। শয়তান ধরার গর্জন, পৃষ্ঠা নাম্বার চুদলিংপং। তুই জায়গার বাইরে নিয়ে দাঁড়া, আত্মারা খালি তুই দেখতে পাবি, দেখা মাত্র আমার সিগন্যাল দিবি। ঠিক আছে ভাই। কনে আহ ওদিক দেখ কানা, তারপর মোম জ্বালা আর পড়তে হইব আত্মা ডাকার এই মোমবাতি জ্বালাতে পেরেছে কয়জন? বেশিরভাগই তো চালাতে গিয়ে নিভে ফেলার গর্জন। পারবো না আমি ভালো করেই জানি, তবে দুঃস্বপ্ন আমার একটাই, সঞ্জনা নামের সেই আত্মাকে 5 টাকার মোমবাতি জ্বালিয়ে ডাকতে চাই। ওই দেখ তো কোন আত্মাটা চাইছে নাকি? না ভাই, 2 টাকা লাগাই তো কোনো আত্মা দেখতেছি না। দূর আমার লেওরা, এই বিষটা কামড়ব না, সামনের বিষটা দেখতে হইব। করতাছি ষড়যন্ত্র, জানি না কোনো মন্ত্র। পাশের বাড়ির কাকার নাম জালাল, হ্যাঁ খায় সুদ। আধা ঘন্টা ধরে আমরা আটকায়া বয়ে রইছি আমাকে মুত। সঞ্জনা তুই খেয়ে যাই 250 গ্রাম কাঁচা দুধ। ভাই আপনাদের এরকম মাথার মধ্যে আপনি কই থেকে পাইছেন? আরে এই বুদ্ধি আমার নিজের মাথার থেকে আইছে, এই ধরনের বুদ্ধি আমার মাথায় ভরপুর। আমার লগে ভণ্ডামি করেন না, সত্য করে কোন আপনি। ইউটিউবের থেকে দেখছি, সব কাজই সম্পূর্ণ। এখন আমি সঞ্জনার এড়াইকা লেবুর ভিতর রাত্তারে বন্দি করবো। চন্তর মন্তর সব কাপজাপ বন্ধ কর, ঝামেলা সব বাদ দিয়ে এই লেবুর ভিতর আইয়া বান ঘর। যদি এটা না করস, সঞ্জনা তোর নানিরে খালি কর। করলেন, এখন আপনি কি করবেন? ভাবতাছি বই লেখমো একটা, পাবলিক রে ভুদাই বানানোর গর্জন। ব্যবসা খারাপ না, পাবলিক ভুদাই হতে চাইলে আমি বানাবো। পাবলিককে ভুদাই বানানোর এই উপায় পুরো দুনিয়াকে জানাবো। পাবলিক ঠিকই আমাকে বিশ্বাস করবে, ভাববে আমি থেকে যাব, কিন্তু না, তাদের পুং মারা শেষ হয়ে গেলে ঠিকই আমি পালাবো। পাবলিককে ভুদাই বানানোর গর্জন, পৃষ্ঠা নাম্বার চুদলিংপং। बेटे बेटे अरे बेटा मौज कर दी